চৌকো করে কেটে নিতে হবে। তারপরে তেজপাতা, গরম মশলা বাটা, কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ, নিরামিষ পনিরগুলো একটু তেলে হালকা করে ভেজে নিতে হবে। সাদা তেলে নেওয়া হয়ে গেলে কড়াই থেকে তুলে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে আলুগুলো ভেজে তুলে নিতে হবে। আলু ভাজা হয়ে গেলে সামান্য একটু জিরে ফোড়ন, তেজপাতা, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিতে হবে। খুব সিম্পলি সহজভাবে এই রান্নাটা হয়। এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে মশলাগুলো দিয়ে কষিয়ে নিতে হবে সামান্য জল দিয়ে। আলুটা একটু নরম হয়ে গেলে পনিরগুলো অ্যাড করতে হবে। পনির দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে এতে জল দেব। জল আপনার পরিমাণ মতো দিতে পারেন। আমি এখানে একটু বেশি পরিমাণে জল দিলাম যাতে ভাতের সঙ্গে এই রেসিপিটা খেতে ভালো লাগে। পনিরটা একটু নরম হবে, আলুগুলো নরম হবে। সামান্য একটু চিনি অ্যাড করলাম, মিষ্টি মিষ্টি ভাব আছে। এখানে আপনারা টমেটো কেচাপ দিতে পারেন, দিলে একটু ভালো হয়, কিন্তু আমি দেবো না। আমি সিম্পলি জিরে আদা দিয়ে একটা নিরামিষ পনিরের তরকারি করলাম, যেটা ভাতের সঙ্গেই ভালো লাগে খেতে। রুটির সঙ্গে খেতে পারেন, রুটির সঙ্গে খেলে একটু আর একটু ঝোলটা টেনে গ্রেভি করতে রাখতে হবে, তাই খেতে ভালো লাগবে। গরম গরম ভাতে নিরামিষ পনির আলুর ডালনা খেতে ভালোই লাগে। আপনারা চাইলে এই রান্নাটা খুব সহজেই রান্না করতে পারবেন। পনিরটা বেশ নরম হয়ে এসেছে, ব্যাস রেডি টু পনির আলুর ডালনা। গরম গরম ভাতে পরিবেশন করুন নিরামিষ আইটেম। থ্যাংক ইউ।